2025 সাল মেলন মিউজিক অ্যাওয়ার্ডসের জমকালো মঞ্চ, হাজার হাজার মানুষের চিৎকার, লাইটের ঝলকানি আর কোটি কোটি মানুষের চোখ স্ক্রিনের দিকে। কেন? কারণ দীর্ঘ বিরতির পর এককভাবে মঞ্চে ফিরেছেন তিনি, যাকে বলা হয় আইকন অফ এ জেনারেশন, ব্ল্যাকপিঙ্ক এর জেনি। তার নতুন গান মান্ত্রা তখন টপ চার্টে। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল এক ঐতিহাসিক পারফরমেন্সের জন্যে। কিন্তু পারফরমেন্স শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যে সোশ্যাল মিডিয়া হয়ে উঠল রণক্ষেত্র। যে জেনিকে নিয়ে প্রশংসার জোয়ার বয়ে যাওয়ার কথা ছিল, সেই জেনি এখন বিদ্ধ হচ্ছেন বিষাক্ত সব তীরে। অলস নৃত্যশিল্পী, এনার্জিহীন পারফরমেন্স আর লিপ সিঙ্ক এর অভিযোগে তোলপাড় নেট দুনিয়া। এমনকি কোরিয়ান নেটিজেনরা তাকে বলতেও ছাড়ছে না, জেনি কি তার জৌলুস হারিয়ে ফেলেছেন। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা কোনো লোকছাপা ছাড়াই বিশ্লেষণ করব এমএমএ 2025-এর সে রাতটি কি এমন ঘটেছিল সেই মঞ্চে, যা জেনির মতো একজন গ্লোবাল সুপারস্টারকে ফেলে দিল চরম বিতর্কের মুখে। এটা কি কেবল মানুষের হিংসে, নাকি জেনির পারফরমেন্সে সত্যিই ছিল বড় কোনো ত্রুটি? সবটা জানাবো আজকের এই ইনডেপথ অ্যানালাইসিসে। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ গল্পের শেষটা আপনার ধারণার বাইরে। প্রথমে একটু প্রেক্ষাপট আলোচনা করা যাক। জেনি যখন নিজের এজেন্সি ওর অ্যাটেলিয়ার ঘোষণা করলেন, তখন থেকে পুরো পৃথিবী তাকিয়েছিল তার পরবর্তী পদক্ষেপের দিকে। মন্ত্রা রিলিজ হওয়ার পর এটি কেবল একটি গান থাকেনি, এটি হয়ে দাঁড়িয়েছিল জেনির স্বাধীনতার প্রতীক। তাই মেলন মিউজিক অ্যাওয়ার্ডস বা এমএমএ তে তার একক পারফরমেন্স নিয়ে আকাশচুম্বী প্রত্যাশা থাকাটাই ছিল স্বাভাবিক। মঞ্চের সেটআপ ছিল রাজকীয়, জেনির এন্ট্রি ছিল পাওয়ারফুল, কিন্তু গান শুরুর কিছুক্ষণ পরে দর্শকদের মনে খটকা লাগতে শুরু করে। কোরিয়ান নেটিজেনদের প্রধান অভিযোগ ছিল জেনির নাচের ভঙ্গি নিয়ে। ব্ল্যাকপিঙ্ক এর কনসার্টে বা কোচেলার মতো বড় মঞ্চে আমরা যে জেনিকে দেখে অভ্যস্ত, এমএমএ এর জেনি ছিলেন তার ছায়া মাত্র। হাত পায়ের নড়াচড়ায় ছিল এক অদ্ভুত জড়তা, যা দেখে অনেকে সমালোচক বলছেন তিনি কি রিহার্সাল ছাড়াই মঞ্চে উঠেছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ক্লিপগুলোতে দেখা যাচ্ছে ব্যাকআপ ডান্সাররা যখন পূর্ণ শক্তিতে নাচছেন, তখন জেনি যেন কেবল স্টেপগুলো শেষ করার চেষ্টা করছেন। কোনো এক্সপ্রেশন নেই, কোনো পাওয়ার নেই। প্রশ্ন উঠছে, যিনি নিজেকে একজন পারফর্মার হিসেবে দাবি করেন, তার কাছ থেকে কি এমন পারফরমেন্স কাম্য? বড় মিডিয়া পোর্টগুলোর রিপোর্ট অনুযায়ী নেটিজেনদের ক্ষোভের কারণ কেবল নাচ নয়, বিতর্ক উঠেছে তার লাইভ ভোকাল নিয়েও। অনেকের দাবি জেনি পুরোপুরি ব্যাকট্র্যাক বা লিপসিং এর উপর নির্ভর করেছিলেন। একজন টপ টিয়ার আইডল যখন তার সোলো কামব্যাক স্টেজে লাইভে গাইতে অনীহা দেখান, তখন সাধারণ দর্শকদের মনে প্রশ্ন জাগায় স্বাভাবিক। সমালোচকরা জেনির এই পারফরমেন্সকে তুলনা করেছেন একই মঞ্চে পারফর্ম করা অন্য আইডলদের সাথে। তারা বলছেন ছোট ছোট গ্রুপগুলো যেখানে জীবন বাজিয়ে রেখে পারফর্ম করছে, সেখানে জেনির এই ক্যাজুয়াল অ্যাটিটিউড মেনে নেওয়া যায় না। কোরিয়ান অনলাইন কমিউনিটিতে একজন লিখেছেন, তাকে দেখে মনে হচ্ছিল তিনি মঞ্চে থাকতে চান না, যেন তাকে জোর করে পাঠানো হয়েছে। অন্য একজন সরাসরি আক্রমণ করে বলেছেন, জেনি কি এখন কেবল একজন মডেল? তার ড্যান্সিং স্কিল কোথায় হারিয়ে গেল? কিন্তু এখানে শেষ নয়, বিতর্কের আগুনে ঘি ঢেলেছে জেনির সেই পুরনো লেজি জেনি বা অলস জেনি ইমেজ। 2018 সালের দিকেও তার বিরুদ্ধে একই অভিযোগ উঠেছিল। ভক্তরা ভেবেছিল সেই অধ্যায় শেষ হয়ে গেছে, কিন্তু 2025-এর এমএমএ যেন সেই পুরনো ক্ষতকে আবার খুঁচিয়ে বের করে আনলো। প্রশ্ন উঠছে, জেনি কি সাফল্যের চূড়ায় পৌঁছে এখন আর আগের মতোই পরিশ্রম করতে চাইছেন না, নাকি তার নিজস্ব এজেন্সির উপর অতিরিক্ত চাপ তাকে মানসিকভাবে ক্লান্ত করে ফেলেছে? তবে কয়েনের অন্য পিঠও আছে। জেনির একনিষ্ঠ ভক্ত বা ব্লিঙ্করা এই সমালোচনাকে কেবল হেট ক্যাম্পেইন বলে উড়িয়ে দিচ্ছেন। তাদের মতে জেনি সেদিন অসুস্থ ছিলেন না, কিংবা মঞ্চের কারিগরি কোনো সমস্যা ছিল। ভক্তদের যুক্তি, জেনি কেবল একজন শিল্পী নন, তিনি একজন গ্লোবাল ফ্যাশন আইকন, তার প্রেজেন্সই যথেষ্ট। তারা বলছেন জেনির ভাইব এবং স্টাইলে এমন, একে অলসতা বলা ভুল। অনেকে আবার বলছেন জেনি এখন তার কেরিয়ারে এমন এক পর্যায়ে যেখানে তার প্রমাণের কিছু নেই। যিনি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবে পারফর্ম করেছেন। কিন্তু প্রশ্ন থেকে যায়, একক ক্যারিয়ারের শুরু থেকে এমন রিল্যাক্সড থাকা সাজে? বিশেষ করে যখন আপনি নিজের প্রোডাকশন হাউস থেকে প্রথমবার বড় কোনো অ্যাওয়ার্ড শোতে অংশ নিচ্ছেন। এখানে জেনির টিম বা তার এজেন্সি কি কোনো ভুল পরিকল্পনা করেছিল? বিশ্লেষণ করলে দেখা যায় মন্ত্রা গানটির ভাইবটাই ছিল একটু ক্যাজুয়াল এবং কুল। হতে পারে জেনি সেই কুলনেসটাই ফুটিয়ে তুলতে চেয়েছিলেন, কিন্তু কোরিয়ান অ্যাওয়ার্ড শো এর মঞ্চ মানে যেখানে নিখুঁত কোরিওগ্রাফি আর হাই এনার্জি, সেখানে এই ওয়েস্টার্ন স্টাইলের পারফরমেন্স হয়তো কোরিয়ান দর্শকদের মন জয় করতে ব্যর্থ হয়েছে। এটি সম্ভবত একটি বড় ধরনের কালচারাল এবং পারসেপশন
গ্যাপ। জেনির এমএমএ পারফরমেন্স নিয়ে এই বিতর্ক হয়তো আরো কিছুদিন চলবে, কিন্তু এই সত্য এটাই যে জেনি একজন হিউম্যান বিং, কোনো রোবট নন। প্রতিটা পারফরমেন্স নিখুঁত হবে এমনটা আশা করাও হয়তো ভুল। তবে একজন গ্লোবাল সুপারস্টার হিসেবে সমালোচনার এই তপ্ত আগুন তাকে সহ্য করতেই হবে। এই ঘটনা থেকে জেনি কি শিক্ষা নেবেন? তার পরবর্তী স্টেজ কি আমাদের আবার সেই পুরনো এনার্জেটিক জেনির দেখা দেবে? এখন দেখা যাচ্ছে মানুষ দুই ভাগে বিভক্ত। একদল বলছে জেনির পতন শুরু হয়েছে, অন্য দল বলছে জেনি আরো শক্তিশালী হয়ে ফিরবেন। আপনার কি মনে হয়, জেনি কি সত্যি পারফরমেন্সে ঘাটতি ছিল, নাকি এই সমালোচনাগুলো কেবলই অতিরঞ্জিত? নিচে কমেন্ট করে আপনার মতামত জানান, আমাদের জন্য প্রতিটি মতামতই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কে পপ জগতের এবং ইনডেপথ ইনভেস্টিগেশন আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের কোনো এক রহস্যময় ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, জেনির পরবর্তী মুভের উপর নজর রাখুন, পেজটিকে ফলো করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।